হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পাল একাডেমি সেন্টার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি দশম শ্রেণীর গণিতের কোষে দেখি 23.1 যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের তোমাদের 9 দাগের যতগুলি অঙ্ক রয়েছে তার প্রত্যেকটি অঙ্ক নিয়ে আজকের এই ক্লাসটিতে একটু আলোচনা করব। দেখো, তোমাদের 9 দাগের যে অঙ্কগুলি রয়েছে এই অঙ্কগুলি কী করতে বলেছে অ্যাকচুয়ালি একটু হেডিংটি আগে আমরা পড়ে নিই। দেখো, বলেছে বিবৃতিগুলি সত্য না মিথ্যা হিসাব করি। তার মানে 9 দাগের যে অঙ্কগুলি রয়েছে তোমাদের বলেছে এই অঙ্কগুলি অ্যাকচুয়ালি সত্য না মিথ্যা, এই বিবৃতিগুলি সেটা আমাদের লিখতে হবে, টেস্ট করতে হবে। ওকে, আজকে একটু ভালোভাবে বুঝবে কিন্তু ক্লাসটি। দেখো, 1 নম্বরে কি বলেছে, tan a এর মান সর্বদা 1 অপেক্ষা বড়। tan a এর মান সর্বদা 1 অপেক্ষা বড়, এই বিবৃতিটি সত্য না মিথ্যা আমরা কি করে বুঝবো যে tan a এর মান সর্বদা 1 অপেক্ষা বড়, মানে 1 থেকে বড়? দেখো, একটু খেয়াল করো। হ্যাঁ, আমি একটু এখানে ছোট্ট করে একটু বোঝানোর তোমাদের আমি চেষ্টা করি। দেখো, আমরা কি জানি যে ট্যান থিটা ইকুয়াল টু, তাই না? ট্যান থিটা ইকুয়াল টু আমরা কি জানি বলো তো? লম্ব বাই ভূমি। এটা হচ্ছে ট্যান থিটা, লম্ব বাই ভূমি, তাই না? এটা হচ্ছে আমরা ট্যান থিটা আমরা জানি। এখন তুমি এখানে একটু খেয়াল করো জিনিসটা, বিষয়টা কিন্তু একটু খেয়াল করতে হবে। দেখো, এই যে লম্ব, এই লম্ব কিন্তু ভূমির থেকে অলওয়েজ ছোট হবে। লম্ব কিন্তু ভূমির থেকে অলওয়েজ ছোট হবে। তার মানে এই যে লম্বটা, এই লম্ব কার থেকে ছোট হবে? ভূমি। কারণ ভূমি তো বিশাল বড়, লম্ব তুমি কতটুকু নেবে? ওকে, ভূমি তো আমার প্রচুর পড়ে আছে, কিন্তু লম্বটা তুমি কতটুকু নেবে? এই জন্য কিন্তু ভূমিটা বড় হবে আর লম্বটা হচ্ছে ছোট। বোঝা গেল? এখন এই ছোটটাকে যদি, লম্ব তো আমরা এখানে ছোট আর ভূমিটা হচ্ছে বড়, এখন এই ছোটটাকে যদি আমরা ভূমি দ্বারা ডিভাইড করি, তাহলে কি হবে বলো তো? এখানে সর্বদা 1 অপেক্ষা বড় পাবো কি? 1 অপেক্ষা বড় পাবো কি বিষয়টা? আমরা কিন্তু কখনোই বড় পাবো না। বুঝতে পারলে বিষয়টি? যে এই লম্বকে যদি আমরা ভূমি দ্বারা ডিভাইড করি তাহলে কিন্তু আমরা একের থেকে কিন্তু বড় মান পাবো না, তাই না? তাহলে এখানে কোশ্চেনটা কি বলেছে যে tan a এর মান সর্বদা 1 অপেক্ষা বড়। তাহলে 1 থেকে কিন্তু আমরা বড় মান পাবো না, আমরা 1 থেকে ছোট মান পাবো। বোঝা গেল? এই জন্য কিন্তু এই বিবৃতিটি তোমাদের প্রথমে মিথ্যা। ওকে, নেক্সট দেখো, cot a এর মান সর্বদা 1 অপেক্ষা ছোট। cot a এর মান সর্বদা 1 অপেক্ষা ছোট। সেমভাবে এখানে একটু চিন্তা করো যে tan থিটা ইকুয়াল টু যদি লম্ব বাই ভূমি হয়, লম্ব বাই ভূমি, তাহলে হচ্ছে cot তার বিপরীত না? cot থিটা ইকুয়াল টু কি? ভূমি বাই কি হবে? লম্ব। ভূমি বাই লম্ব। এখন আমরা কিন্তু প্রথম থেকেই জানি যে এই ভূমি কিন্তু সব সময় বড় হবে কার থেকে? লম্ব থেকে। তাহলে ভূমিটা তো সবসময় বড়, লম্বর থেকে ভূমিটা বড়। তাহলে এখানে কোশ্চেন কি বলেছে বলো তো? কট এ এর মান সর্বদা 1 অপেক্ষা ছোট। কট এ এর মান সর্বদা 1 অপেক্ষা ছোট, মানে 1 থেকে ছোট। তাহলে ভূমিকে যদি আমরা লম্ব দ্বারা ডিভাইড করি তাহলে কি আমরা এই কট এ এর মান সর্বদা 1 থেকে ছোট পাবো? বলো তো এবার। ভূমি বাই লম্ব যদি আমরা ডিভাইড করি 1 থেকে ছোট পাবো না? 1 থেকে কিন্তু আমরা ছোট পাবো না, আমরা 1 থেকে বড় পাবো। বোঝা গেল? তাহলে এক্ষেত্রে কিন্তু এই বিবৃতিটিও মিথ্যা। বোঝা গেল? পরের কোশ্চেনটি দেখো, একটি কোণ থিটা এর জন্য সাইন থিটা ইকুয়াল টু 4/3 হতে পারে। এটা ঠিক না ভুল আমাদের বুঝতে হবে। দেখো কি বলেছে, সাইন থিটা ইকুয়াল টু কি বলেছে? 4/3 বলেছে, তাই না? 4/3। এবার সাইন থিটা মানে আমরা কি জানি? সাইন থিটা মানে আমরা জানি কিন্তু, দেখো এখানে একটু বুঝিয়ে দিই। সাইন থিটা মানে আমরা জানি লম্ব বাই কি জানি? অতিভুজ। লম্ব বাই অতিভুজ জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। এখন লম্ব হচ্ছে আমাদের কত? লম্ব হচ্ছে আমাদের 4, তাই না? আর অতিভুজ হচ্ছে 3। সবসময় মনে রাখবে যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের মান কখনো লম্ব থেকে ছোট হতে পারে না। একটা অতিভুজের মান কখনো লম্ব থেকে ছোট হতে পারে না। তাহলে অতিভুজ আমাদের ছোট আর লম্ব হচ্ছে বড়, তাহলে কি হতে পারে? কখনোই হতে পারে না। তার মানে এই বিবৃতিটিও কিন্তু মিথ্যা। বোঝা গেল?
4 নাম্বারটা দেখো, একটি কোণের আলফা এর জন্য sec আলফা = 12/5 হতে পারে। তো এটা আমাদের টেস্ট করতে হবে। আমাদের শুধু এই বিষয়গুলো একটু জানতে হবে। দেখো sec কি আছে? sec আলফা। তো আমরা এখানে sec থিটা ধরবো। sec থিটা = কি? cos এর অপোজিট। cos মানে হচ্ছে ভূমি বাই অতি। ভূমি বাই অতি। ওকে? ভূমি বাই অতি হচ্ছে cos। সরি, এটা হচ্ছে cos, এখানে আমি sec লিখে দিলাম। তো এই জিনিসটা একটু উল্টা হবে। হ্যাঁ, এটা হচ্ছে উল্টা হবে। cos মানে হচ্ছে ভূমি বাই অতি, আর sec মানে তার অপোজিটটা। তার মানে অতি বাই হচ্ছে ভূমি হবে। এখন তুমিই দেখো যে এখানে কি বলেছে? sec আলফা। sec আলফা হচ্ছে 12/5। তাহলে 12 হচ্ছে আমাদের কি? অতি। উপরে আছে মানে অতি। আর ভূমি হচ্ছে আমাদের 5। তাহলে এক্ষেত্রে ঠিক আছে না? এক্ষেত্রে ঠিক আছে? একটি কোণ আলফা এর জন্য 12/5 sec আলফা = 12/5 হতে পারে। এটা ঠিক না ভুল? তুমি বলো। cos থিটা যদি হয় আমাদের ভূমি বাই অতি, তাহলে sec থিটা হচ্ছে অতি বাই ভূমি। ওকে, ক্লিয়ার? তাহলে এখানে অতিভুজ অবশ্যই বড় হবে। অবশ্যই বড় হবে। কার থেকে? ভূমির থেকে। বোঝা গেল? ভূমির থেকে হচ্ছে অতিভুজ বড় হবে। তার মানে এই বিবৃতিটি কিন্তু এখানে সত্য। ক্লিয়ার? নেক্সট দেখো কি বলেছে? একটি কোণ বিটা এর জন্য cosec বিটা = 5/13 হতে পারে। এটা ঠিক না ভুল? আমাদের সেম ভাবে যাচাই করতে হবে। দেখো cosec এখানে বিটা, cosec বিটা মানে হচ্ছে আমরা cosec থিটা দিয়ে ধরবো। তাহলে আমরা যেহেতু সাইন জানি, কি জানি? এই যে সাইন মানে আমরা লিখে রেখেছি লম্ব বাই অতিভুজ লিখে রেখেছি না? এবার সাইনের অপোজিট হচ্ছে আমাদের cosec। তার মানে অতি বাই লম্ব, তাই না? এবার অতি হচ্ছে আমাদের 5 আর লম্ব হচ্ছে আমাদের কি? 13। তার মানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কখনোই অতিভুজের মান লম্ব থেকে ছোট হতে পারে না। সো এক্ষেত্রে এই বিবৃতিটিও কিন্তু মিথ্যা। ক্লিয়ার? পরেরটা দেখো, একটি কোণ থিটা এর জন্য cos থিটা = 3/5 হতে পারে। এটা ঠিক না বলে আমাদের যাচাই করতে হবে। দেখো cos থিটা মানে কি? cos থিটা মানে আমরা জানি হচ্ছে ভূমি বাই অতি। cos থিটা = কি? ভূমি বাই অতি। এটা হচ্ছে cos থিটা। এখন দেখো ভূমি কত? ভূমি কত আমাদের? 3। ভূমি 3 আর অতি হচ্ছে নিচে মানে 5। তার মানে কি? তার মানে অতি অবশ্যই বড় রয়েছে, ভূমি হোক আর লম্ব হোক, এর থেকে বড় হয়েছে। তার মানে এই বিবৃতিটি হচ্ছে আমাদের সত্য। বুঝতে পেরেছ? তাহলে এই হচ্ছে তোমাদের যতগুলি অঙ্ক ছিল 23.1 এর অধ্যায়টি। প্রত্যেকটি অঙ্ক কিন্তু আমি অলরেডি ক্লাস আপলোড করে দিয়েছি, এটাও আমি দিয়ে দিব। তোমরা ক্লাসগুলো একটু গুরুত্ব দিয়ে ভালোভাবে প্র্যাকটিস করো।